রোজকার কাজ আর একঘেয়েমি বা ব্যস্ততম জীবন থেকে একটু শান্তিপূর্ণভাবে সময় কাটাতে পরিবার কিংবা বন্ধুবান্ধবের সাথে একদিন বা দুদিন ঘুরতে যাওয়ার জায়গা হিসাবে প্রথমেই যেটা মনে পড়ে সমুদ্র সৈকত এই দীঘা। নমস্কার, আমার এই ভিডিওতে থাকছে 2 রাত 3 দিনের এই দীঘা ভ্রমণ। দীঘা কিভাবে যাবেন, কোথায় থাকবেন, সাইট সিনি বা কী দেখার আছে, কত খরচ, সবই বলবো আমার এই ভিডিওতে। সুতরাং ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকুন। আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। আমি এখন আছি তাম্রলিপ্ত এক্সপ্রেস। এই তাম্রলিপ্ত এক্সপ্রেস আমি সকাল 7:05 ধরলাম সাঁতরাগাছি থেকে। এটা দীঘা পৌঁছতে সময় নেবে প্রায় 3 ঘন্টা। তো আমি দীঘা পৌঁছে আপনাদের সাথে আবার দেখা হবে। এবার বলি দীঘা আপনারা আসবেন কিভাবে। হাওড়া থেকে প্রতিদিন সকাল 6:45 তাম্রলিপ্ত এক্সপ্রেস দীঘার উদ্দেশ্যে ছাড়ে এবং এই ট্রেনে সকাল 10টায় পৌঁছে যাবেন দীঘা। এছাড়া হাওড়া থেকে দুপুর 3:45 কান্ডারি এক্সপ্রেস দীঘার উদ্দেশ্যে ছাড়ে এবং এই ট্রেনে বিকেল 6:25 পৌঁছে যাবেন দীঘা। এছাড়া আছে শুধুমাত্র সপ্তাহে শনিবার হাওড়া থেকে সকাল 7:50 পাহাড়িয়া এক্সপ্রেস ছাড়ে এবং এই ট্রেন সকাল 11:55 পৌঁছে যাবেন দীঘা। তাছাড়া সাঁতরাগাছি থেকে সপ্তাহে 2 দিন শনিবার ও রবিবার সাঁতরাগাছি দীঘা স্পেশাল ট্রেন ছাড়ে। শনিবার সকাল 9:10 ছেড়ে পৌঁছায় বেলা 12:45, আর রবিবার সকাল 8:10 ছেড়ে পৌঁছায় সকাল 11:55। ভাড়াসহ ট্রেনের টাইমিং দেয়া রইল আমার এই ভিডিও স্ক্রিনে। ট্রেনের কিন্তু রাইট টাইম দেখো 10:07 বাজে, 10:07 ট্রেনটা দেওয়া হলো। আমরা দীঘা স্টেশনে নেমে এবার বাইরে থেকে টোটো ধরার জন্য যাব। একটা কথা বলে দিই, এই দীঘা স্টেশন কিন্তু নিউ দীঘায়। আমরা থাকবো নিউ দীঘায়। সমুদ্র স্নান করার জন্য নিউ দীঘায় বেস্ট। চলুন আমি আপনাদেরকে যে রুমটা আমরা নিয়েছি সেটা দেখাই। ঢুকেই প্রথমে চোখে পড়লো বড় একটা কিং সাইজের খাট, সমস্ত কিছু আছে। এদিকে চেয়ার, খোলা জানলা, জানলার বাইরের ভিউজটা একটু দেখে নিই। সামনে রাস্তা, এমনকি এইখান থেকে টাইটানিক বাড়িটাও খুব কাছেই দেখা যাচ্ছে। এদিকে যাই, গিয়ে দেখি এখানে কি আছে। এদিকে একটা ব্যালকনি রয়েছে, ব্যালকনিও থেকেও আপনারা সমস্ত কিছুই বাইরে দেখতে পাবেন। এদিকে যাই, এদিকেও একটা ব্যালকনি রয়েছে। এবার এখানের বাথরুমটা দেখে নেব। বাথরুমের এই সাইডে জামা কাপড় সমস্ত কিছু রাখার জন্য ওয়ার্ড্রপ রয়েছে, কম্বল, মশারি।
এই ঘরে এসিরও ব্যবস্থা আছে, এসির জন্য আলাদা ভাড়া, আর এসি না চালালে আলাদা ভাড়া। এটা আমরা সাধারণত শীতকালেই নিয়েছি। দীঘা পর্যটক আবাস, এখানে চাইলে আপনারা থাকতে পারেন এবং এখানে রান্না করারও সুব্যবস্থা আছে। আমার ভিডিওর স্ক্রিনে এই পর্যটক আবাসের যোগাযোগ করার ফোন নাম্বার দেয়া রইল, দরকার হলে কথা বলে নিতে পারেন। দীঘার ঢেউ, এই সেই কদবেল বাজার। ঢেউয়ের কি সুন্দর স্রোত। দুপুরের লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে বিকাল বিকাল টোটো ধরে 20 টাকা ভাড়া দিয়ে এগিয়ে চললাম ওল্ড দীঘার উদ্দেশ্যে। কেউ যদি ওল্ড দীঘায় থাকবো মনে করেন, সেক্ষেত্রে হোটেল সি বিচে থাকতে পারেন। এই হোটেল সি বিচ থেকে সমুদ্রের দূরত্ব হাঁটা পথে 3 মিনিট। আমি এই হোটেলের একটা রুম আপনাদের একটু দেখিয়ে দিই। এই হোটেলের ফোন নাম্বার আমি আমার ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম। এটা হলো ওল্ড দীঘার বিকালের দৃশ্য। বিকালে দেখুন এখানে চারিদিক কত সুন্দর লাইট এবং মানুষের সমাগম। বড় থেকে বাচ্চারা সবাই এখানে আসে। এই বাচ্চাদের জন্য এই সমস্ত গাড়িগুলো ভাড়া পাওয়া যায়। ওল্ড দীঘার সন্ধ্যাবেলার কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, চারিদিকে প্রচুর লোকের সমাগম। সবাই তাদের কিছু মুহূর্ত সময় বার করে এইখানে কাটাতে এসছে। কেউ যদি মনে করে যে সমুদ্রের ধারে ঘোড়ার ওপর উঠবে, তো এখানে ঘোড়াও ভাড়া পাওয়া যায়। আমি জিজ্ঞাসা করে নিই কিরকম কি টাইমে কিরকম কি এদের ভাড়া লাগবে। দাদা এই ঘোড়া ভাড়া কত? না এমনি জিজ্ঞাসা করছি ঘোরার জন্য, কতটা ঘোরাবে কিংবা কিছু? কতটা ঘোরাবে তোমরা? 200 মিটার যাবে আসবে। আর এমনি ছবি তোলার জন্য? তো বুঝতেই পারছেন
যে ছবি তোলার জন্য একজনের 50 ও দুজনের 80, আর 200 মিটার আপ ডাউন করবে। 200 মিটার কত টাকা বললেন? 200 মিটার 100, একজনের 100, দুজনের 200। দীঘার সন্ধেবেলার মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এটা 100, 100 200 আর এইটা কত? স্কুইড আছে 100 টাকা পিস। আর কাঁকড়া কত? কোনটা নেবেন? ছোট আছে বড় আছে, কোনটা নেবেন? এই সাইজটা 150 টাকা পিস আছে, দুখানা 150 টাকা আছে। আমি এক ড্রাইভার দাদার কাছ থেকে শুনে নেব তাদের সাইট সিন দেখার ভাড়া কী আছে, কোথায় কোথায় যাব, কী কী দেখব। মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, মোহনা, এটা আমাদের 1550 টাকা রেট আছে, 3.5-4 ঘন্টা টাইম। আর আপনার এই যে তালসারি, উদয়পুর, চন্দনেশ্বর মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, কাঠুরদান, এটা উড়িষ্যার দিকে, এটা 750 টাকা রেট আছে, এটা 2-2.5 ঘন্টা টাইম। নিউ দীঘা থেকে ওল্ড দীঘার দিকে যাওয়ার পথে চোখে পড়ল পুরীর আদলে তৈরি দীঘার জগন্নাথ মন্দির। অনেকখানি জায়গা নিয়েই আছে এই মন্দির। এই রাস্তার দুধারে অনেক দোকানপাট আছে, যেখানে সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে খাবার সমস্ত কিছুই আছে। এই রাস্তা ধরে পৌঁছে যাওয়া যায় সমুদ্রের অনেক কাছে। এখান থেকে ভোরবেলা সূর্যোদয় উপভোগ করতে পারেন। দীঘা মোহনা সমুদ্রের টাটকা তাজা মাছের বাজার হিসাবেই জনপ্রিয়তা লাভ করেছে। সকালে এখানে প্রচুর বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ কেনা বেচা হয়। এখান থেকে আপনারা চাইলে মাছ কিনে নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে এরা থার্মোকলের বক্সে সুন্দর করে বরফ দিয়ে প্যাকিং করে দেবে, যাতে তাড়াতাড়ি মাছ নষ্ট না হয়। তাই আমি বলবো, যদি মোহনা আসতে চান সেক্ষেত্রে খুব সকাল সকাল আসার জন্য, কারণ একসাথে সূর্যোদয় ও মাছের বাজার দুটোই উপভোগ করতে পারবেন। এটা কি মাছ আছে দাদা? এটা কি মাছ আছে দাদা? হ্যাঁ, হালুয়া, শঙ্কর মাছ তো, ওইটা তো শঙ্কর মাছ। ভাঙর মাছ দেখুন। ইলিশ মাছের 1000 বিক্রি করছে, 900 টাকা করে। এগুলো কি মোহনার ইলিশ নাকি? হ্যাঁ, এই সাগরের ইলিশ। আর গলদা চিংড়ি? বলতে 550 টাকা নিলে 500 টাকা করে। আর ভেটকি? ভেটকি 250 টাকা কিলো। কত? 250। 250 টাকা, টুনা পিস 200 টাকা। হ্যাঁ, একটু দেখি বলে দাও তো। বাউল মাছ আছে, হ্যাঁ, বাউল মাছ নিয়ে যাও 600 টাকা কিলো। বড় বড় বাউল। সিলভার পমফ্রেট আছে 500 টাকা কিলো।
বড় সিলভার কমপ্লেক্স, চিতল পাড়া আছে 200 টাকা কিলো, গলদা চিংড়ি আছে 500 টাকা কিলো। মজা ওটা ওটা কি মাছ বল দাদা? ওটা কি হালুয়া মাছ বললেন না? এই ইলিশটা কত বললেন যেন? 1700। আর এটা? আর ওই দিকেরটা? এগুলো কি মোহনার ইলিশ নাকি? এটি শঙ্করপুর। সি বিচে যাওয়ার রাস্তার পাশেই প্রচুর দোকানপাট রয়েছে। চাইলে আপনারা এখানে ব্রেকফাস্ট করে নিতে পারেন। সমুদ্রের ধারে প্রচুর বসার জায়গাও আছে। আর এখানে রয়েছে সুন্দর সাজানো একটা পার্ক। শঙ্করপুর মোহনার ঢেউ, ও অপূর্ব। এবার এই সমুদ্রের ধার ধরে মেরিন ড্রাইভ রোড ধরে এগিয়ে যাব মন্দারমণির দিকে। আমরা এখন আছি মন্দারমণি মোহনার দিকে। চলুন দেখা যাক সমুদ্রতে কতদূর জল চলে গেছে। দীঘায় এসে যারা একটু নির্জনে ফ্যামিলি বা প্রিয়জনের সাথে টাইম স্পেন্ড করতে চান, তারা এই মন্দারমণিতে এসে থাকতে পারেন। এখানে শপিং করার জন্য মার্কেট রয়েছে, আর রয়েছে খাবারের দোকান, হোটেল। এমনকি এইখানে আসলে আপনাদের দেখা মিলতে পারে নানা প্রজাতির সামুদ্রিক জীবের। ও নাইস। এই মন্দারমণির চরে এটা শঙ্কর মাছ, পুরো জ্যান্ত নড়ছে। হ্যাঁ, না 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 না, গায়ে হাত গোলাবো, লাফাবে লাফাবে। ও শঙ্কর মাছ, জ্যান্ত শঙ্কর মাছ। ও হ্যাঁ, নিয়ে গিয়ে ছেড়ে দেবে। প্রাণটা বেঁচে যাবে। এখন দেখবো তাজপুর মোহনা। আমরা আস্তে আস্তে সমুদ্রের দিকে চলছি। সামনে সিঁড়ি দিয়েই নিচে নামলে পেয়ে যাবেন সুবিস্তৃত তাজপুরের সি বিচ।
এখন ভাটার সময়, সমুদ্রের জল অনেক দূরে চলে গেছে। এখান থেকে উপভোগ করতে পারে সমুদ্রের অপরূপ সৌন্দর্য। এমনকি দেখা মিলতে পারে লাল কাঁকড়ার। এই লাল কাঁকড়া প্রায় বিলুপ্ত। আজকে বাড়ি যাওয়ার জন্য সকালে ট্রেন ধরলাম। আর একটা কথা বলে দিই, যারা ফার্স্ট টাইম আমার এই ভিডিও দেখছেন তাদেরকে বলবো, প্লিজ জার্নি আওয়ার চয়েস আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার জন্য।